আগে থেকে তো জানতাম না, এখানে আসার পরই শুনছি বাস বন্ধ। ইভেন আমাদেরকে ফোন করেও জানানো হয়নি। তো এটা তো অনেক বড়ই ভোগান্তি, আসলেই প্রবলেম। এখন আমরা কিভাবে যাব সেটাও তো বুঝছি না। আশেপাশে কিছু লোকাল বাস আছে, এখন সেগুলোতে যাওয়ার কথা ভাবতেছি, কিন্তু সেগুলো তো আফটার অল লোকাল। এখন দেখা যাক কি করি, কি চিন্তা ভাবনা করি। যাব তো ঢাকা, অনেক দূরের রাস্তা। গতকালকে টিকিট কেটেছি, গতকালকে দুপুরের আগে টিকিট কেটে গেছি। সকালে 9:15 গাড়ি, আমাদের 8:30টার পর শুনে যে আমাদের গাড়ি যাবে না। এখানে একজনকে পাঠিয়েছিলাম আমরা, সে বলছে গাড়ি যাবে না। সো আমাদেরকে যদি গতকালকেই জানানো হতো, সন্ধ্যার আগে বা রাতে, অথবা আজকে সকালে, খুব সকালে জানানো হতো, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরও কোনো একটা ব্যবস্থা করে আমরা যেতে পারতাম আর কি। আমারও 9:15-তে বাস ছিল, তো আমি এখানে 8:30-এ আসার পর জানতে পারি যে বাস চলবে না। তো এটা আসলে একটা চরম ভোগান্তি আমাদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা তো প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আছে, কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি যে যে যার মতো সব কিছুই তারা নিয়ন্ত্রণ করছে। মানে চাইলেই তো রাত 12টার সময় বাস অফ করা যায় না, আবার চাইলেও তো চালু করাও যায় না। তো এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে বা চলতে হবে। এখন এখানে আমাদের বাস কর্তৃপক্ষদের এটা ভাবা উচিত ছিল যে এতগুলো যাত্রী এরা ভোগান্তিতে পড়বে, এগুলো তাদের ভাবা দরকার ছিল। কারণ এখানে দিন শেষে আমরা যাই করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা একটা গণ অভ্যুত্থান পরিবর্তে অনেক পরিবর্তন এসেছে এখানে। আমরা চাই যে দেশটা ভালোভাবে চলুক, কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের কারণে আমাদের আজকে এই অবস্থা। এবং অসাধু ব্যবসায়ীরা এভাবে চেষ্টা করছে যে কীভাবে দেশটাকে অস্থিতিশীল করা যায়। তো আমি তাদের প্রতি আশা রাখবো যাতে তারা এসব না করে, বা সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে যাতে চলে। সিস্টেমেটিক ওয়েতে চললে আমাদের এই বিষয়গুলো হতো না, বা আমরা এরকম ভোগান্তিতে পড়তাম না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পড়ে গেছি, যাবো তো ঢাকাতে, আসছি তানোর থেকে। এখন বাস বন্ধ, কি করব, চরম ভোগান্তির মধ্যে আছি। এখন পেরেশানির মধ্যে শেষ নাই, কেউই তো নাই এখানে। তো অফিস টফিস সবই বন্ধ। এরা ভিন্ন জায়গাতে অফিস করে আসে, ওখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে কোনো কথাই বলে না যে যাবো কি যাব না, কী জন্যে বন্ধ, এগুলো কিছুই বলে না। এই জন্যে তো খুব পেরেশানির মধ্যে, ভোগান্তির মধ্যে, প্রচুরই ভোগান্তি।